হাই, কাতলা মাছের একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। দেখো, কাতলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে শুধু লবণ মাখিয়ে রেখেছি, হলুদ কিন্তু দেবো না। তারপর সাদা তেলের মধ্যে মানে রিফাইন্ড অয়েলে ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন প্রতিটা জিনিস কিন্তু আলাদা আলাদা করে বেটে নিতে হবে। আর পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিতে হবে বেরেস্তার জন্য। আর এই রান্নাটায় কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো পড়বে না। এইবার আমি ছাকা তেলের মধ্যে পাতলা পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তাটা তৈরি করে তুলে রাখবো। দেখো, এইভাবেই করে নিয়েছিলাম। বেরেস্তাটা ভেজে নেওয়ার পর এদিকে আমি একটু কাজু আর কিশমিশ একদম মিহি করে পেস্ট করে নেব। এদিকে বাটা মশলাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে, বেরেস্তার তেলের মধ্যেই দিয়ে দেবো হলো আমি গোটা গরম মশলা ফোড়ন। বাটির মধ্যে সমস্ত বাটা উপকরণগুলোর সাথে দই আর একটু লবণ আর একটু চিনি মিশিয়ে নিয়ে, দই দিয়েছিলাম মনে করো 1 কাপ মতো, পুরোটা মিশিয়ে নেবো এবং একবারে তেলের মধ্যে ঢেলে দেবো ওই গোটা গরম মশলা ফোড়নের মধ্যে। ভালো করে জিনিসটা একটু নাড়াচাড়া করবে, দেখবে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যেই তেল ছাড়বে ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল, পুরোটা যেই ফুটে উঠবে ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। ভালো করে ফোটার পর কিন্তু, কারণ জিনিসটা যখন ঘন হবে তখন মাছটা দিতে হবে। এবার ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো হলো সেই কাজু কিশমিশের পেস্টটা। ভালো করে দেওয়ার পর এটাই আসল টেস্টটা বাড়াবে। এবার দেখো, যেই আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আমার সেই বেরেস্তাগুলো ভালো করে দিয়ে দেবো। বেরেস্তার ফ্লেভারটা ওর মধ্যে অ্যাবজর্ব করে নেবে, খুব সুন্দর খেতে লাগে। বন্ধুরা, একবার অবশ্যই মাছটা বানিয়ে দেখো এইভাবে। তোমরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, টাটা।